আমরা আপনাদেরকে এবার পত্রিকার খোঁজ খবরগুলো জানাতে চাই। আমি শুরু করতে চাই, রুনি, আমার কাছে 3টা পত্রিকা আছে, আপনার কাছে হয়তো আরো বেশি আছে। আমার কাছে 3টা পত্রিকাই আছে, এর বেশি আমাকে দেয়া হয়নি। দেওয়া হয়নি না, মানে এখনো পর্যন্ত আসে নাই যখন দিয়েছিল। আমার কাছে যে 3টা আছে, আমি দৈনিক যুগান্তর দিয়ে শুরু করতে চাই। যুগান্তর লিড যেটাকে করেছে, নেপথ্যে সাবেক জ্বালানি সচিব মুনিম সিন্ডিকেট, ভুয়া কোম্পানিতে 900 কোটি টাকার কাজ। মুজিব মাসুদ তিনি আসলে এই প্রতিবেদনটা করেছেন, বড় প্রতিবেদন লিড করেছেন এটাকে। এবং তার বাম পাশে আরেকটা খবর দেয়া আছে যেটা আমি অন্য কোনো পত্রিকাতে দেখি নাই, মানে প্রথম পাতা শেষ পাতায় আমি যতদূর পত্রিকাগুলো দেখার আগে, সেটা হচ্ছে যে কোনো সময় পদত্যাগ সিইসি এবং কমিশনারদের। আমরা জানি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং 4 কমিশনার পদত্যাগ এখন সময়ের ব্যাপার, সেই খবরটাকে এখানে খবর হিসেবে দেওয়া হয়েছে। এবং পাকিস্তানকে বাংলা ওয়াশ, আমি নিশ্চিত এটা প্রত্যেকটা পেপারের লিড অথবা প্রথম পাতার গুরুত্বপূর্ণ জায়গাতে তো আছেই। পাকিস্তানকে বাংলা ওয়াশ, সেই খবরটা ওখানে দেওয়া আছে। এবং যেই ছবিটা দেওয়া আছে সেটা এএফপির বরাতে ছবিটা ছাপানো হয়েছে, সেটা হলো টেস্ট সিরিজ জয়ের পরে বাংলাদেশ দলের যে বিজয় উল্লাস, সেই ছবিটা আপনারা স্ক্রিনে আমরা দেখিয়েছি একটু আগে। এরপরে ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভ, আমিরাতে ক্ষমা পেলেন সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশি এবং সাবেক 2 আইজিপি গ্রেপ্তার হয়েছেন, তাদের খবরগুলো আছে। মূল খবরগুলো যদি বলি, প্রথম পাতার মূল খবর এগুলোই। শেষের পাতাতে একটু আসতে চাই। শেষের পাতায় যে খবরগুলোকে আনা হয়েছে, বিএনপি আমলে ছাত্রলীগ পরিচয় বরখাস্ত, চাকরিতে ফিরে তারা তৈরি করেন পুলিশ লীগ। ইমন রহমান এই প্রতিবেদনটা করেছেন। অনেকেই জনসেবক থাকেননি, তারা ডোমেস্টিক সার্ভেন্ট হয়ে গেছেন। সাবেক আইজিপি নুরুল হুদা যেটা বলছেন, তার বরাতে তার উক্তিটি দেয়া হয়েছে। রংপুরে হাসিনা কাদেরের নামে হত্যা মামলা, সংকটে রাজউকের ড্যাব। মোটামুটি এর পাশাপাশি যৌথ অভিযান শুরু, পুলিশের 2066 অস্ত্র এখন উদ্ধার হয়নি, সেই খবরটা এখানে আছে। মূলত এর পাশাপাশি লাশের স্তূপে নাইমুরকে খুঁজে পান মা, লাশ নিয়ে বাসায় ফেরার পথেও হামলার শিকার হন স্বজনরা, এই খবরটাও আছে। যদি বলি যে প্রথম শেষ পাতার মূল খবর কোনগুলো, আসলে যুগান্তরের প্রথম শেষ পাতার মূল খবরগুলো এগুলোর পাশাপাশি আমরা একটু দেখতে চাই যে সম্পাদকীয়তে যুগান্তর বলছে পাচারকৃত অর্থ ফেরত আনা, জোরালো পদক্ষেপ অব্যাহত রাখতে হবে এবং রপ্তানি খাতে ইডিএফ সংকট, তহবিলের আকার বৃদ্ধির পদক্ষেপ কাম্য। মোটামুটি এই খবরগুলোই আছে। এবং পাশাপাশি কমোডর শেখ আরিফ মাহমুদ, আমাদের কূটনীতি এবং নাগরিক প্রত্যাশা, যে অনেকগুলো কলাম থাকে, এর ভেতর একটা কলাম আছে যে আমাদের কূটনীতি এবং নাগরিক প্রত্যাশা, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। এই ছিল আমার কাছে দৈনিক যুগান্তর থেকে। অসংখ্য ধন্যবাদ। আসলে সমকালের পাতাও একইভাবেই বাংলাদেশের জয়টাকে লিড করেছে এবং তার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে 57 জন বীর বাংলাদেশি যে ছাড়া পেয়েছে সেটাকেও আসলে তারা বিজ্ঞাপনের মাধ্যমে তুলে এনেছে। এবং অন্যান্য যা যা শিরোনাম আছে সেগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমে আসলে যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে বদলে যাওয়া বাংলাদেশের পাকিস্তান জয়। পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় এবং ঘরের মাঠে ইংল্যান্ডের পর বাংলাদেশের কাছে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ পাকিস্তান। হাবিবুল বাশার সুমন বিশ্লেষণ করেছেন, আমাদের পেসাররাই পার্থক্য গড়ে দিয়েছেন। এবং যদি আমাদের ডান দিকের কলামে চোখ রাখি, একদম ডান দিকে যে শিরোনামটি আছে সেটা হচ্ছে সাবেক আইজিপি শহীদুল ও মামুন গ্রেপ্তার, দিলীপ আগারওয়ালাও গ্রেপ্তার। এবং তার পাশাপাশি মামলায় নানা অসঙ্গতির মন করা এজহার, এটাকে নিয়েও করা হয়েছে একটা প্রতিবেদন। সেখানে তারা বলেছে ছাত্র জনতার আন্দোলন, নিরাপদ ব্যক্তি ফেঁসে যাচ্ছেন, মামলায় জড়িয়ে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ। সরকার পতনের পর মামলা করা হয়েছে 268টি, তার মধ্যে আসামি নামধারী হচ্ছে 26,200
64 এবং অজ্ঞাতনামা হচ্ছে 1,68,555। যদি নিচের দিকে চোখ রাখি সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে সাংবাদিক নিপীড়নের ধারা এখনই বাদ দেওয়ার প্রস্তাব, প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক এবং বর্তমান সরকারের মেয়াদ কেমন হওয়া উচিত জানতে চান প্রধান উপদেষ্টা। এবং তার পাশাপাশি যে খবরটি আছে সেটা হচ্ছে ডলার মার্কেটকে ঘিরে ভুয়া ক্রয় দেখিয়ে রিজার্ভে ডলার জালিয়াতি, ডলার কেনা ভুয়া আয়োজনে ইসলামী ব্যাংকের অবৈধ সুবিধা দেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। চলতি বছরের জানুয়ারি থেকে 3 দফায় 1100 মিলিয়ন ডলার ক্রয় দেখিয়ে দেয়া হয়েছে 12,540 কোটি টাকা এবং সরকার পতনের পর 11 অগস্ট 450 মিলিয়ন ডলার ভুয়া ক্রয়ের বিপরীতে পরিশোধের টাকা আদায় করা হয়েছে। যদি এটা কি বাংলাদেশ জয়ের বাংলাদেশের পতাকা সহ একটা ছবি? না, এটা হচ্ছে এবিবির একটা অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আমি প্রথমেই বলেছি যে বিজ্ঞপ্তি আকারে যেটা এসেছে। সংযুক্ত আরব আমিরাতে 57 জন বীর বাংলাদেশিকে কারামুক্তি করা হয়েছে, সেটাতে আমরা উদ্বেলিত। এইটাকে কি এবিবি তাদের এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, বিজ্ঞাপন এসেছে। এবং তার সাথে শেষের পাতে যে খবরগুলো আছে তার মধ্যে পুলিশের কাছ থেকে অস্ত্র 5,829 অস্ত্র, 6 লাখের বেশি গুলি লুট এবং সেটার অভিযান শুরু হয়েছে। আমরা জানি দেশব্যাপী যৌথ অভিযান শুরু হয়েছে, মেলেনি 2000 আগ্নেয়াস্ত্র এবং 3,20,660 গুলি এবং অস্ত্রধারী সন্ত্রাস এবং মাদক কারবারিরা। এবং তার সাথে অন্যান্য শিরোনাম, গুলি ছোড়েন কাউন্সিলর যুবরাজ এবং ছেলে ও ভাই, উত্তরায় ছাত্র জনতার ওপর হামলা, সেটাকে ঘিরে করা হয়েছে প্রতিবেদন। এবং বাংলাদেশ থেকে পাচার অর্থ সম্পদ ফ্রিজ করুন, এটা বলে টিআইবি সহ 5 সংস্থাকে যুক্তরাজ্যের চিঠি। এবং তার সাথে রাজুকের ঝিলমিল প্রকল্পের ফের আলোর ঝিলিক। এই ছিল আমার কাছে সমকালের প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। রুনিয়া, আমি দৈনিক ইত্তেফাকটা জানাতে চাই। ইত্তেফাক লিড যেটাকে করেছে সেটা হচ্ছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগারদের ইতিহাস। বাড়তি যেটা দেখতে পাচ্ছি সেখানে বলছে যে এবার ভারতকেও হারাতে চান শান্তরা, সেই খবরটাও বলছেন যে 22 গজের সাদা বলের লড়াইয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর হারবে চিন্তা করেনি, মানে ভারতকেও যে হারাতে চায় এটা অবশ্য এই খবরটা আমি অন্য কোথাও দেখি নাই। এবং ডান পাশে আরেকটা মানে যেটা পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত, দেশে ফিরলে সংবর্ধনা, শান্তকে ডক্টর ইউনূসের ফোন এবং ডক্টর ইউনূস যে ফোনে কথা বলছেন এইটা আসলে আমি অন্য কোনো পত্রিকাতে দেখি নাই। এবং আসলে তিনি ফোনে কথা বলেছেন কিনা এটা আমি গতকাল কোনোভাবে দেখিও নাই, কিন্তু এই ছবিটা দেখে আমার কাছে একটা ভালো লাগছে যে আমাদের চিফ অ্যাডভাইজার কথা বলছেন আমাদের প্লেয়ারদের সাথে, শান্তকে ফোন করে তিনি যেটা বলছেন। এরপরে কারো মতে 2-3 বছর, অনেকের পরামর্শ মৌলিক সংস্কার পর্যন্ত, সরকারের মেয়াদ প্রশ্নে সম্পাদকদের পরামর্শ। মুক্ত, গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় সরকার, ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা তিনি এটা জানিয়েছেন। এরপরে সাবেক 2 আইজিপি গ্রেপ্তার হয়েছেন, এই খবরটা আছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর তিনি গ্রেপ্তার হয়েছেন, সেই খবরটা আছে। আরেকটা খবর যেটা ইত্তেফাক করেছে, মৃদুভাষের আড়ালে দুর্নীতির কদর্য রূপ। আমরা কিন্তু দেখেছি যে এত লম্বা সময় কেউ বাংলাদেশে 1971 সালের পরে স্বরাষ্ট্রমন্ত্রী থাকেননি, অল্প কথা বলতেন, কিন্তু অল্প কথার ভেতরের আরও কিছু ব্যাপার যে তার ছিল, দুর্নীতির কদর্য রূপ ইত্তেফাক বলছে, সেটা আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। এবং ডক্টর ইউনূসের অনুরোধে 57 বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাত যে ছাড় দিল সেই খবরটাও আছে। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে আমরা দেখতে পাচ্ছি যে শেষের পাতাতে অনেকগুলো আন্তর্জাতিক খবর আছে। 3টা যে আলাদা করে খবর করা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে মঙ্গোলিয়ায় পুতিন, সেই খবরটা আছে। এবং আমরা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় কমলা হ্যারিসকে জেতাতে জো বাইডেন যে তারা হাতে হাত রেখে একটা জায়গাতে প্রতিজ্ঞা করছেন, সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই খবরটা দেয়া আছে। এবং বিএনপি বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হবে সেটা প্রত্যাশা করছে। মোটামুটি মূল খবরগুলো এইগুলোর পাশাপাশি আমরা টিএসসিতে ত্রাণ সামগ্রী জমা হচ্ছে, বিপুল সংখ্যক বিশুদ্ধ পানির বোতল, সেগুলো দেখতে পাচ্ছি। এবং আরেকটা খবর,
আমার ভাই আর কখনই আমাদের মাঝে ফিরবে না, শহীদ ইয়াসিরের বড় বোন বুশরার হাহাকার। এবং আরেকটা খবর যেটা, বুয়েটের আবরারের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, হাইকোর্ট আসলে এটা জানতে চেয়েছে। সম্পাদকীয়তে ইত্তেফাক বলছে অসাধারণ টিমওয়ার্কে সিরিজ জয়। আমরা যে টিমওয়ার্ক করে খেলাটা জিতেছি সেইটাকে নিয়ে আসলে সম্পাদকীয়তে ইত্তেফাক বলছে। মোটামুটি যদি বলি রুনিয়া, এই ছিল ইত্তেফাকের মূল খবরগুলো আমার কাছে। এমনি অসংখ্য ধন্যবাদ। আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে সেটা তারা যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে অবশ্যই আমাদের ক্রিকেট বিজয়কে নিয়ে। সারিল সিরিজ ভিক্টরি, এটা এসেছে শিরোনাম হিসেবে ছবি সহ। তার পাশে যে খবরগুলো আছে, টেক আর্জেন্ট স্টেপস টু এনশিওর সিকিউরিটি, business leaders urge interim government chief amidst protest, unrest in industrial areas. তার সাথে যদি নিচের দিকে চোখ রাখি, সেখানে যে খবরটা আছে, এডিটর্স মিট প্রফেসর ইউনুস, কল ফর ন্যাশনাল ইউনিটি রিফর্মস, ইনফর্মাল IGPs শহীদুল অ্যান্ড মামুন হেল্ড, এটাকেও তারা শিরোনাম করেছে। ক্রিকেটকে ঘিরে যে শিরোনামটা আছে সেটার মধ্যে একটা আছে দ্য ট্রায়াম্প স্পার্ড বাই বিলিভ। এবং নিচের দিকে যদি চোখ রাখি, সেখানে দ্য ফরেন লোনস কমিটি অন হোয়াইট পেপার টু লুক ইনটু ডিলস, 2 USA teams are set to visit Bangladesh mid-September, Donald Lu to lead one of those seeking to boost bilateral ties. এবং তার সাথে ডিফল্ট লোন সারপাস টাকা 200 crores। এবং যে এক মাঝখানে যে খবরটি আছে সেটা হচ্ছে লেট আস সেলিব্রেট দ্য হিস্টোরিক রিলিজ অফ আওয়ার 57 বাংলাদেশি হিরোজ ইন দ্য UAE। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে আসলে তারা বড় করে যেটাকে শিরোনাম করেছে, লুটিং অফ পুলিশ স্টেশন 2000 আর্মস, 3 lakhs bullets still missing, joint drive to recover those underway। এবং বাংলাদেশি গার্ল কিল ইন BSF ফায়ারিং, আপহোল্ড রিলিজিয়াস হারমনি, তারেক আর্জেস অ্যান এন্ড টু গেমস উইথ মাইনরিটি কার্ড। এর সাথে ইসরায়েলি PM সিগন্যালস নো অ্যাপাটাইট ফর গাজা ট্রুস। এবং যেই খবরটা শেষে পড়তে চাচ্ছি, ফোর্সিং টিচার্স টু রিজাইন টোটালি আনএক্সেপ্টেবল, এডুকেশন অ্যান্ড প্ল্যানিং অ্যাডভাইজার calls for immediate end to harassment of teachers। এই ছিল আমার কাছে দ্য ডেইলি স্টার থেকে বেশ কিছু শিরোনাম।